আচ্ছা, তাহলে দেখো ব্যালেন্স শিটের স্পেসিমেন তো আমি বলে দিয়েছি। প্রথমে তোমার ফিক্সড অ্যাসেট একবার দেখে নাও। ফিক্সড অ্যাসেট আসছে অ্যাসেট সাইডে, আর কারেন্ট অ্যাসেট আসছে তারপরে। তারপরে ক্যাপিটালের সাথে লোন প্রথমে আসছে, তারপরে কারেন্ট লাইবিলিটি আসছে লাইবিলিটি সাইডে। তাহলে প্রথমে অ্যাসেট সাইডে, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে অ্যাসেট সাইড। প্রথমে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে ট্যাঞ্জেবল, ইনট্যাঞ্জেবল। ফিক্সড অ্যাসেটকে আমরা কি বলি? নন কারেন্ট অ্যাসেটও বলি, যেটা কারেন্ট নয়। এটাকে তুমি নন কারেন্টও বলতে পারো, নন কারেন্ট, কারেন্ট নয় আর কি। যেটা থেকে তুমি বেনিফিট মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে পাবে, বা যেটা থেকে টাকা 1 বছরের পরে পাবে। তাহলে ব্যালেন্স শিটের ক্লোজিং স্টক আছে, কারেন্ট অ্যাসেটের আন্ডারে আছে। তো এখানে তোমাকে ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে। ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে। তো এখানে তোমাকে দেখে বলো, দেখে বলো যে সানডি ডেটার্স কোন সাইডে আসবে? কারেন্ট অ্যাসেট, অ্যাসেট সাইডের কারেন্ট অ্যাসেটের আন্ডারে, অ্যাসেট সাইডের কারেন্ট অ্যাসেটের আন্ডারে। ক্রেডিটার কোন সাইডে আসবে? লায়াবিলিটি সাইডে কারেন্ট লায়াবিলিটির আন্ডারে। নেট প্রফিট কোথায় আসবে? ক্যাপিটাল যে লেখা আছে তার সাথে প্রফিট অ্যাড হয়ে যাবে, ক্যাপিটালের সাথে প্রফিট অ্যাড হয়ে যাবে। কোথায়? এই যে ক্যাপিটাল লেখা রয়েছে, ক্যাপিটালের সাথে কত ক্যাপিটাল তুমি লিখবে, তার সাথে সারপ্লাস। সারপ্লাস বলতে আমি কি বলেছিলাম? প্রফিট। প্রফিট এর সাথে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে এখানে বসে যাবে। তো ড্রয়িং কোথার থেকে মাইনাস হবে? ক্যাপিটাল থেকে মাইনাস হবে। যেমন প্রফিট হলে ক্যাপিটালে অ্যাড হয়, ড্রয়িং হলে ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে। ক্যাপিটাল তো জানো লাইবিলিটি সাইডে বসবে, লোন কারেন্ট লাইবিলিটির ওপরে বসবে, কারেন্ট লাইবিলিটির ওপরে। ঠিক আছে, যেখানে ক্যাপিটাল লিখছো ওর পরে, ওর পরে কিন্তু কারেন্ট লাইবিলিটির ওপরে। ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লাইবিলিটির আন্ডারে। বিল্ডিং ফিক্সড অ্যাসেটের আন্ডারে। ফার্নিচার ফিক্সড অ্যাসেটের আন্ডারে। ক্লোজিং স্টক কারেন্ট অ্যাসেটের আন্ডারে। ক্যাশ কারেন্ট অ্যাসেটের আন্ডারে। বিলস পেবেল কারেন্ট লাইবিলিটির আন্ডারে। আলাদা আলাদা করেই লিখবে, কারেন্ট অ্যাসেটের আন্ডারে। গুডউইল, গুডউইল ফিক্সড অ্যাসেটের আন্ডারে। বিলস রিসিভেবল কারেন্ট অ্যাসেটের আন্ডারে। বিল রিসিভেবল মানে কি বলেছিলাম, যে তুমি যেটা ডকুমেন্ট পাচ্ছ, প্রমিস পাচ্ছ, যে আমি এতদিন পরে, হ্যাঁ প্রমিসারি নোট বা বিল অফ এক্সচেঞ্জ, যেখানে তুমি অর্ডার দিচ্ছ কি এতদিনের মধ্যে টাকা দিয়ে দেবে তুমি, আর ও একসেপ্টও করে নিচ্ছে। তাহলে দেখে নাও আইটেমগুলো পরপর বসানো হয়েছে কি হয়নি। তাহলে সানডে ডেটার্স বলেছিলাম, ডেটার্স বসিয়েছে, সানডে ডেটার্স এত টাকা। ক্রেডিটর্স বসিয়েছে। তারপর কি আছে? নেট প্রফিট, নেট প্রফিট কার সাথে অ্যাড হয়ে বলেছিলাম? ক্যাপিটালের সাথে, ক্যাপিটালের সাথে অ্যাড হয়েছে। ওপেনিং ব্যালেন্স বলতে কার ওপেনিং ব্যালেন্স? ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স, বছরের শুরুতে কত ক্যাপিটাল ছিল তার সাথে প্রফিট অ্যাড হয়ে এটা দাঁড়ালো। এরপরে ড্রয়িং মাইনাস হয়েছে কি দেখে নাও। ড্রয়িং মাইনাস হয়েছে, ক্যাপিটাল থেকে মাইনাস হয়েছে। আর ক্যাপিটাল তো লেখা হয়েছে লোন, লোন এসেছে কার পরে বলেছিলাম? ক্যাপিটালের পরে, কিন্তু তোমার কারেন্ট লাইবিলিটির, কারেন্ট লাইবিলিটির আগে। বিল্ডিং ফার্নিচার, বিল্ডিং নেওয়া হয়েছে, ফার্নিচার নেওয়া হয়েছে ফিক্সড অ্যাসেটের আন্ডারে। ক্লোজিং স্টক এসেছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে। ক্যাশ এসেছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে। বিলস রিসিভেবল এসেছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে। আর গুডউইল কোথায় এসেছে? ফিক্সড অ্যাসেটের আন্ডারে। বিলস রিসিভেবল তো ধরে নেওয়া হয়েছে, সবকিছুই তোমার চলে এসছে। তোমার টোটাল অ্যাসেট কি হতে হবে? টোটাল অ্যাসেট কার সাথে মিলবে? টোটাল অ্যাসেট টোটাল লাইবিলিটির সাথে ম্যাচ হতে হবে। যদি না হয় তাহলে কি বুঝবে? তাহলে তোমার কোথাও তুমি ভুল করেছো, সেই জন্য মিলছে না। টোটাল অ্যাসেট বিজনেসের টোটাল লাইবিলিটির ইকুয়াল হতে হবে। ঠিক আছে, এটা তো করে দেওয়া রয়েছে। এখানে একটা ব্যালেন্স শিট বলেছে তোমাকে করতে হবে, আরোহী।
আরোহী ফার্নিচার ড্রয়িং এগুলো সব দেওয়া রয়েছে, এগুলো থেকে তোমাকে ব্যালেন্স শিট বানাতে হবে। ঠিক আছে, ব্যালেন্স শিট বানাতে হবে। তো এটা হোম টাস্ক থাকলো, 3 দাগ হোম টাস্ক থাকলো। তাহলে ব্যালেন্স শিট বানিয়ে নিতে পারবে। তোমাকে তাহলে এই ফরম্যাট অনুযায়ী তো বসিয়ে নিতে হবে, এই যে ফরম্যাট রয়েছে ওখানে যা যা আইটেম আছে সেই ফরম্যাটে তুমি বসিয়ে নেবে। কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে, করে নেবে। হ্যাঁ, তো তোমাকে ক্লাসিফাই করে দেখাতে হবে না, কারেন্ট ফিক্সড আছে। অ্যালোকেট করে দেখাতে হবে, তাহলে তো তোমার ব্যালেন্স শিট যে দেখবে, ধরো লোন নিতে গিয়েছো, যে দেখবে সে বুঝতে পারবে যে এর ফিক্সড অ্যাসেট রয়েছে এত টাকার, তো একে লোন দেওয়া যেতে পারে। তুমি যদি মিক্স করে দাও তাহলে সে কি করে বুঝবে যে তোমার কত টাকার ফিক্সড অ্যাসেট রয়েছে, তোমাকে লোন দেওয়া যেতে পারে কি পারে না। হুম, তাহলে ব্যালেন্স শিট যে বানাচ্ছ সেটা কার জন্য বানাচ্ছ? নিজের জন্য তো বানাচ্ছ না। যদি লোন নিতে যাও তাহলে ব্যাংকের জন্য, যদি কোম্পানি হয় কোম্পানির ক্ষেত্রে কার জন্য? শেয়ার হোল্ডারদের জন্য। শেয়ার হোল্ডাররা দেখবে কি কোম্পানির কত অ্যাসেট আছে, আমি ইনভেস্ট করবো কি করবো না, শেয়ার কিনবো কি কিনবো না। বুঝতে পারলে? হুম, কে সব দেখায়নি? কোম্পানি সব দেখায়নি, কে বলেছে? আচ্ছা, আমি তোমাদের পরের দেখিয়ে দেবো যে লিস্টেড কোম্পানিরা কীভাবে তাদের প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট দেখিয়ে রেখেছে। ডাউনলোড করে দেখাবো, এখন নয়, এখন আগে শিখে নাও কীভাবে বানাতে হয় প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট। তো এখানে মিস্টার রঘু, এটা তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার কত আছে? 4 হবে। অ্যাসাইনমেন্ট নাম্বার 4, মিস্টার রঘু ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে হবে। কোন বছরের জন্য? যে বছরটা শেষ হচ্ছে 31 মার্চ 2019-এ। 31 মার্চ 2019-এ কোনো বছর শেষ হলে তার মানে শুরু কবে হয়েছে? 1 এপ্রিল 2018-এ। তাহলে সারা বছরে তুমি ট্রেডিং অ্যাকাউন্ট বানাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাবে। তাহলে সারা বছরের ট্রেডিং প্রফিট অ্যান্ড লস বানানো মানে ট্রেডিং অ্যাকাউন্টে যে আইটেমগুলো আসবে, যে খরচাগুলো আসবে, সেই খরচাগুলো সারা বছরের, ইনকামগুলো সারা বছরের, প্রফিট অ্যান্ড লসে যে খরচা আসবে সবই তাহলে সারা বছরের। সেই জন্য লেখা রয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড। তাহলে যে প্রফিটটা পাবে সেটাও সারা বছরের। তাহলে এখানে এইসব আইটেম রয়েছে। তোমাকে কিছু অ্যাডিশনাল, এই যে এটা দেওয়া রয়েছে, এটা কি দেওয়া রয়েছে? ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে। কি ব্যালেন্স দেওয়া রয়েছে এটা? ট্রায়াল ব্যালেন্সে আমরা কিভাবে বানাতাম? লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো নিয়ে বানাতাম, যে লেজার অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স কি আছে, লেজার অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স কি আছে, ডেবিট করতাম না, ওপরে ডেবিট ক্রেডিট লিখে দিতাম। সেম ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, আর ট্রায়াল ব্যালেন্সের টোটাল কত আছে? 10,60,000, 10,60,000। তো ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, তাহলে তুমি জার্নাল করেছো, লেজার করেছো, তারপরে ট্রায়াল ব্যালেন্স করেছো, এরপরে করতে যাচ্ছ ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট বলতে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। তো ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে প্লাস কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া রয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশান তোমাকে কনসিডার করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশান যেগুলো দেওয়া থাকে তার মানে হচ্ছে সেগুলো তুমি কনসিডার করোনি, সেগুলো তুমি কনসিডার করলে তবে তোমার অ্যাকাউন্টস কমপ্লিট হবে। যেমন তুমি আউটস্ট্যান্ডিং স্যালারি যেটা বাকি রয়েছে সেটা ধরোনি অ্যাকাউন্টসের মধ্যে। আমরা জানি কি তোমার, তুমি যদি স্যালারি পেমেন্ট নাও করো সেটা তোমার এবছরের খরচা, তার মানে সেটাকে এবছরে ধরতে হবে। ওটাই বলতে চাইছি যে তোমার এখনও আউটস্ট্যান্ডিং স্যালারি এত রয়েছে, তুমি সেটাকে কনসিডার করো, বলে দিয়েছি। তোমার ব্যাড ডেভ হয়েছে, ব্যাড ডেভ অ্যাকচুয়ালি হয়েছে, তুমি তো সেই টাকাটা পাবে না, তাহলে তার জন্য এন্ট্রি করো। তোমার ডেপ্রিসিয়েশন হয়েছে অ্যাসেটের, ফার্নিচারের যে ভ্যালুটা ছিল সে ভ্যালু তো আর নেই, তাহলে তার জন্য এন্ট্রি করো। এগুলো এন্ট্রি করে নেওয়ার পরে তোমাকে ফাইনালি তুমি পেয়ে যাবে তোমার প্রফিট, আর অ্যাসেট কত রয়েছে, লায়াবিলিটি কত রয়েছে, নেট, নেট অ্যাসেট, নেট লায়াবিলিটি। তুমি যদি ব্যাড ডেপ না দেখাও, 15,000 টাকা ব্যাড ডেপ হয়ে গেছে, তুমি যদি সেটা না কনসিডার করো তাহলে কি হবে? তুমি যে ডেটর্সটা দেখাবে, ডেটর্সের ভ্যালু দেখাবে, সেটা তো 15,000 বেশি থাকবে। তো তুমি তুমি কি অ্যাকচুয়ালি সেটা পাবে? 15,000 টাকা তো পাবে না। তো তুমি যদি দেখাও যে আমার এখনো ডেটর্স আছে 5 লাখ টাকা, কিন্তু অ্যাকচুয়ালি তো 5 লাখ টাকা নেই, তার মধ্যে 15,000 টাকা তো পাবে না। তার মানে এগুলো সব কনসিডার করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে।
তো সেই জন্যই অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া থাকে। তো আমরা চলে যাব সময় নষ্ট না করে ট্রেডিং অ্যাকাউন্ট বানানোর জন্য, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানানোর জন্য, ব্যালেন্স শিট বানানোর জন্য। তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার কত? অ্যাসাইনমেন্ট নাম্বার 4। তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার 4 ট্রেডিং অ্যাকাউন্ট যে ফরম্যাট রয়েছে, ট্রেডিং অ্যাকাউন্টের কি ফরম্যাট রয়েছে? অ্যামাউন্ট আর ডেবিট ক্রেডিট। ট্রেডিং অ্যাকাউন্টের থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটু বড় হয়ে থাকে, কারণ এতে বেশি আইটেম থাকে। ট্রেডিং অ্যাকাউন্টে বেশি আইটেম থাকে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বেশি আইটেম থাকে। তো তোমার তোমার এই যে পেজটা রয়েছে এতে শুধু ট্রেডিং অ্যাকাউন্টই হবে, প্রফিট অ্যান্ড লস হবে না, শুধু ট্রেডিং করবে। এতটা ট্রেডিংও লাগবে না, এতটা ট্রেডিং হলে হয়ে যেত, কিন্তু তারপরের যে স্পেসটা রয়েছে এতে প্রফিট অ্যান্ড লস হবে না, সেই কারণে বলো। করে নিয়ে এসেছো? পাঠিয়ে দাও। হুম। তোমাদের কি টানা হলো, রেডি করা হলো? তোমরা কথা বলে যাচ্ছ, রেডি করো। বইতে করা আছে? কোথায় করা আছে? আচ্ছা, করে দেওয়া আছে, তাহলে আমি এটা করাচ্ছি না। যেটা করে দেওয়া নেই সেটা করতে আমি চলে যাচ্ছি। ফরম্যাট তো রেডি থাকবে, যেই প্রবলেম করো না কেন ফরম্যাট তো সেম হবে। তো এর পরেরটাতে চলে যাচ্ছি, যেটা করে দেওয়া নেই। 4 নম্বরে করে দেওয়া নেই, তাই তো? আচ্ছা, আগেরটা তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা সলিউশন, ওটা যেহেতু আমার করে দেওয়া রয়েছে, ইলাস্ট্রেশন, উদাহরণ, সেটা করা নেই তো, এটাই করো। কিন্তু ফরম্যাট সেম থাকবে, ফরম্যাটে কোনো চেঞ্জ হবে না। ব্যালেন্স শিট সব কিছু করবে, একটা করতে পারো, আলাদা আলাদা করতে পারো, কোনো অসুবিধা নেই। তিনটে করে নিয়েছো, প্রথম ট্রেডিং, তারপরে প্রফিট অ্যান্ড লস, তারপরে ব্যালেন্স শিট। কার লস চলছে? কত টাকা ইনভেস্ট করেছো? পার্লামেন্টের জন্য বলতে? হুম। তাহলে তুমি কি বেচে দিয়েছো? হোল্ড। আচ্ছা তাহলে লিখে নাও, ইন দ্য বুকস অফ। তো ট্রেডিং অ্যাকাউন্ট
ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড, কোন পিরিয়ডের জন্য ওখানে বলা আছে? কত, কোথায় দেখতে পেলাম? এটা তো কিছুই বলা নেই, আমি তারপরেরটাতে বলছি। তো ফর দ্য ইয়ার এন্ডেড সাপোজ ধরে নাও 31/3, আচ্ছা 21 সাল বলছো, আচ্ছা তাই করো। ডেবিট ক্রেডিট রুপিস পার্টিকুলার্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে কি লিখতে হবে? ফর দ্য পিরিয়ড এন্ডেড, কোন পিরিয়ডের জন্য? পিরিয়ড এন্ডেড, ফর দ্য পিরিয়ড এন্ডেড 31st March 21। কিন্তু ব্যালেন্স শিট যেটা বানাবে সেটা অলওয়েজ কি হবে? অ্যাজ অন, ডেবিট ক্রেডিট রুপিস পার্টিকুলার্স ব্যালেন্স শিট আচ্ছা রুপিস ব্যালেন্স শিটের কোনো ডেবিট ক্রেডিট হবে কি? কে বলেছে? হাত তুলো। তাহলে তুমি এখন নিজেই বললে যে ডেবিট ক্রেডিট হবে। তাহলে এটা যেহেতু স্টেটমেন্ট, অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট, তাহলে ডেবিট ক্রেডিট হবে না, কিন্তু উপরে দুটো অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, তো ডেবিট ক্রেডিট থাকবে। আচ্ছা ব্যালেন্স শিট লিখেছো, এটা ব্যালেন্স শিট কোনো একটা পার্টিকুলার ডেটে বানাচ্ছো, কোন ডেটে বানাচ্ছো? 31/3, এখানে 21 ধরেছো তুমি, ঠিক আছে। তার মানে তুমি বলতে চাইছো যে আমার 31/3/2021 এইসব অ্যাসেট রয়েছে, এইসব লায়াবিলিটি রয়েছে, ঠিক আছে। তাহলে ব্যালেন্স শিট কোনো একটা পার্টিকুলার ডেটে বানাচ্ছো, যেখানে বলছো আমার এত অ্যাসেট রয়েছে, লায়াবিলিটি রয়েছে, ওই ডেটে। আচ্ছা তাহলে 5 মিনিট হয়ে গেছে, আর 25 মিনিট আছে, কমপ্লিট করতে হবে। তো রিটার্ন রয়েছে, তো প্রথম যেটা ডেবিট রয়েছে, একটা রয়েছে ক্রেডিট, তাহলে বলো কোন রিটার্ন এটা? পারচেজ রিটার্ন না সেল রিটার্ন? হ্যাঁ, তো দুটোর মধ্যে ডেবিটটা কি কি রিটার্ন হয়ে থাকে? ডেবিটটা সেলস রিটার্ন, সবাই একমত, এগ্রি আছো? ডেবিটের অ্যামাউন্টটা হচ্ছে সেলস রিটার্ন। তো ডেবিট ডেবিট কোন রিটার্ন হয়? তো তুমি তো এখনই বলছো ডেবিট, সেলস রিটার্ন। তাহলে তার আগে তোমাকে দেখে নিতে হবে যে আমার সেল কত রয়েছে, সেল কত আছে দেখো তো খুঁজে, কোথায় আছে? হুম, তাহলে গিয়ে লিখে নাও ট্রেডিং অ্যাকাউন্টে বাই সেলস কত টাকা বললে? 6,07,000। তাহলে সেল থেকে কি মাইনাস হয়ে যাবে? রিটার্ন। তাহলে জাস্ট রিটার্ন লেখো, লেস রিটার্ন। কত টাকার রিটার্ন মাইনাস হবে? 11,600। তাহলে নেট সেল তুমি আউটারে লিখে নাও, মাইনাস করে লিখো কত? 100 টাকা, 6,01,100, তাই তো? 6,01,100। লেস রিটার্ন করবে, আর এখানে নিচে আন্ডারলাইন করবে। এটা আন্ডারলাইন করছো, মাইনাস করছো না, লেস রিটার্ন মাইনাস করে নিচে দাগ দিও, হ্যাঁ ঠিক আছে।
নিচে বসো, নিচে সোজাসুজি বসালে কোনো অসুবিধা নেই, ওতে কোনো প্রবলেম নেই, নর্মালি নিচে, ওটা কোনো প্রবলেম নেই, তুমি সোজাসুজিও বসাতে পারো। আচ্ছা, এরপরে তাহলে আমরা জানি ওপেনিং স্টক থাকে, তাই তো? আমরা ট্রেডিং অ্যাকাউন্টের যে ফরম্যাট দেখেছি তাতে কি থাকে, ওপেনিং স্টক থাকে। ওপেনিং স্টক আমাকে খুঁজতে হবে, তার নিচে কি থাকে, পারচেজ থাকে, তার নিচে কি থাকে, যদি রিটার্ন থাকে, রিটার্ন, রিটার্ন কত রয়েছে তুমি এখনই দেখে নিলে, পারচেজ রিটার্ন কত আছে, 10,900। তোমাকে তাহলে এবার পারচেজ খুঁজতে হবে, পারচেজ খোঁজো কোথায় রয়েছে, লিখো লিখো লিখো, টু পারচেজ, ওটা ব্ল্যাঙ্ক রাখো এখন, পারচেজ তো জানি না, রিলেস রিটার্ন, ব্ল্যাঙ্ক রাখো। আচ্ছা, লিখো না টাচ, তাহলে পারচেজ ফাইন্ড করো কোথায় আছে, পারচেজ কত টাকা দেখতে পেলে, 3,40,000 লিখে নাও, 3,40,000, তাহলে মাইনাস হবে ওখান থেকে 10,500, কত হচ্ছে, 3,29,100। আচ্ছা, ওপেনিং স্টক কি ফাইন্ড আউট করতে পেরেছো, কোথায় আছে, ওপেনিং স্টক কোথায় আছে দেখো তো, ওপেনিং স্টক রয়েছে 35,900, বসিয়ে নাও, 35,200, 900। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্টের আর কি আইটেম আছে, ক্যারেজ ইনওয়ার্ড আছে না, ক্যারেজ ইনওয়ার্ড কি আছে দেখো তো খুঁজে। আচ্ছা, ক্যারেজ ইনওয়ার্ড ওইভাবে না খুঁজে আমি এবার পরপর চলে আসবো, এইভাবে না করে আমি পরপর চলে আসবো। দেখো, আমার রিটার্ন কমপ্লিট হয়ে গেছে, রিটার্ন আমি বসিয়ে নিয়েছি, দুটো রিটার্নই তো বসিয়ে নিয়েছি। এবার ডিসকাউন্ট রিসিভ এসে যাও, ডিসকাউন্ট রিসিভ কোথায় বসানো হবে, ইনডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম না ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট। তার মানে আমার প্রথম কি আইটেম আছে, প্রফিট অ্যান্ড লসে গ্রস প্রফিট আছে, প্রফিট অ্যান্ড লসে আমি কি দেখি যে গ্রস প্রফিট প্রথম আইটেম আছে, গ্রস প্রফিট বিডি, তাহলে ব্ল্যাঙ্ক রেখে দেবে, গ্রস প্রফিট বিডি এখন আমরা জানি না, লস হলে ডেবিট সাইডে আসবে, তো বাই গ্রস প্রফিট বিডি এটা আমরা জানি না, এখন ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তো এরপরে আমরা কি লিখে নেব, ডিসকাউন্ট রিসিভড, কত টাকা রয়েছে, 5,200। এরপরে এসে যাও, সেল তো আমরা বসিয়ে নিয়েছি, কমিশন, কমিশন খরচা না ইনকাম দেখে বলতে হবে, খরচা না ইনকাম, কমিশন, সোজা যাও সোজা যাও সোজা যাও সোজা যাও, ইনকাম, ক্রেডিটে থাকা মানে ইনকাম, তাহলে ইনকাম বলতে কোথায় আসবে, প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে আসবে, প্রফিট অ্যান্ড লসে আমরা সব কি ইনকাম নিয়ে আসি, ইনডাইরেক্ট ইনকাম, সেল বাদ দিয়ে বাকি সে যত ইনডাইরেক্ট ইনকাম রয়েছে সবই আমরা প্রফিট অ্যান্ড লসে নিয়ে আসি। কত টাকার কমিশন, 11,500 কমিশন, বিল রিসিভেবল কার আন্ডারে দেখাবে, ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের আন্ডারে, তো কারেন্ট অ্যাসেটে লেখার আগে তাহলে তোমাকে সাফিসিয়েন্ট পেজ রেখে দিতে হবে, কার জন্য, ফিক্সড অ্যাসেটের জন্য, তাহলে উপরে ফিক্সড অ্যাসেট লিখে দিয়ে, উপরে ফিক্সড অ্যাসেট লিখে দিয়ে তুমি সাফিসিয়েন্ট পেজ রেখে দাও ফিক্সড অ্যাসেট লেখার জন্য, ফিক্সড অ্যাসেট লেখার জন্য সাফিসিয়েন্ট পেজ, হাফ পেজ রেখে দাও, হাফ পেজ। ধরো আমি ওখানে লিখেছি, তো ধরো আমি এখান থেকে স্টার্ট করব, এখান থেকে লেখা স্টার্ট করব, অনেকটাই জায়গা রেখে দিয়েছি কার জন্য, ফিক্সড অ্যাসেটের জন্য, ফিক্সড অ্যাসেটের জন্য অনেকটাই জায়গা রেখে দিয়েছি। তারপরে আমি কি চালু করব, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমরা এখন কি দেখতে পেলাম, বিলস রিসিভেবল বসিয়ে দাও, বিলস রিসিভেবল 65,300, আচ্ছা, তো বিল রিসিভেবল হয়ে গেছে। ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড কোথায় আছে, ট্রেডিং এ আছে, কারণ ডাইরেক্ট
খরচা পারচেজের সাথে ডাইরেক্টলি লিঙ্কড রয়েছে। টু ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড কত আছে দেখলে এখনই 14,900। এরপরের আইটেম কি আছে? প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফিক্সড অ্যাসেট কোথায় চলে যাবে? ফিক্সড অ্যাসেটের আন্ডারে লিখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তো লিখলে, কিন্তু টাকাটা কোথায় লিখবে? তোমাকে দেখতে হবে যে প্ল্যান্ট মেশিনারি ডেপ্রিসিয়েশন বলা আছে কি, কোথায় বলা আছে? অ্যাডিশনাল ইনফরমেশনে কি ডেপ্রিসিয়েশন বলা রয়েছে? কত বলা আছে? প্ল্যান্ট মেশিনারি 20% ডেপ্রিসিয়েশন হবে। তাহলে আমরা যে ভ্যালুটা লিখেছি, মানে আমরা যে ভ্যালুটা ওখানে পাচ্ছি, ওটা তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে নেই, বাদ দেওয়ার আগে রয়েছে 85,600। তাহলে আমাদেরকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, সেই জন্য ইনারে রাখো, এখন ইনারে রাখো, কারণ আমাদের ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, এখন আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করছি না, কারণ ওর কাজ পরে রয়েছে। তো আমি এখন ট্রায়াল ব্যালেন্সে যে আইটেমগুলো রয়েছে 1 বাই 1 বসিয়ে নিচ্ছি। তাহলে আমার প্ল্যান্ট মেশিনারি বসিয়ে দিলাম। এরপরে আমি চলে যাবো ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্ট কত আছে? 22,400। 22,400 এটাও এক ধরনের অ্যাসেট, ফিক্সড না কারেন্ট? যদি কিছু না বলা থাকে তার মানে বুঝতে হবে যদি আমরা ইনভেস্টমেন্ট করে থাকি, ইনভেস্টমেন্ট আমরা নর্মালি কি করে থাকি? 1 বছরের বেশি সময়ের জন্য করে থাকি। তার মানে আমাদের কাছে যে টাকাটা আসবে সেটা 1 বছরের পরেই আসবে। তো আমরা এটাকে বলবো ফিক্সড, নন কারেন্ট, কারেন্ট নয়। তো এটা ফিক্সড অ্যাসেটের আন্ডারেই বসবে, তাহলে এটা একটু নিচের দিকে বসাও, একেবারে নিচের দিকে, ধরো কারেন্ট অ্যাসেটের ওপরে বসাবে, কারেন্ট অ্যাসেটের ওপরে বসিয়ে দেবে ইনভেস্টমেন্ট বলে। ইনভেস্টমেন্ট ফিক্সড অ্যাসেটের আন্ডারে থাকছে কিন্তু কারেন্ট অ্যাসেটের উপরে বসাবে। ইনভেস্টমেন্ট কত? 22,400। এরপরে কি আছে? সানডে ক্রেডিটার্স। সানডে ক্রেডিটার্স তাহলে কোথায় বসবে? কারেন্ট লাইবিলিটিতে। সিমিলারলি এবার লাইবিলিটি সাইডে এসে যাও, ব্যালেন্স শিটের যে সোজা কারেন্ট অ্যাসেট লিখেছিলে ওরই সোজা কারেন্ট লাইবিলিটি লিখে দাও, উপরে জায়গাটা ছেড়ে দাও কিছুটা। তো এখানে কি লিখবে তাহলে? সানডে কত টাকা দেখেছো? 60,000 আউটারেই বসিয়ে দাও, আউটারে বসিয়ে দিয়েছো 60,000 আউটার। আচ্ছা, এরপরে এসে যাও স্যালারিতে। স্যালারি কোথায় আছে? প্রফিট অ্যান্ড লসে কত টাকার স্যালারি? 20,000। তো স্যালারি প্রফিট অ্যান্ড লসে এসে যাও, কোন দিকে বসবে? ডেবিট সাইডে। টু স্যালারি কত টাকা দেখলে? 20,000। ইনারে লিখো। আচ্ছা দাঁড়াও, ইনারে লিখবে কি আউটারে লিখবে? তার আগে দেখে নিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু বলা আছে কি। অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে কিছু স্যালারির পারপাসে কি বাকি রয়ে গেছে স্যালারি, এমন কিছু তো বলা নেই। তার মানে কোনো স্যালারি বাকি নেই, তার মানে আমার কিছু অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই। তার মানে আমি পুরো বাইরে লিখবো, পুরো বাইরে বলতে আউটারে লিখবো, পুরো অ্যামাউন্টটা আউটারে লিখবো। তাহলে ইনারে লেখার দরকার হবে না। আমরা ইনারে তখনই লিখি যদি তার সাথে অ্যাডলেস করার দরকার থাকে, তো এখানে অ্যাডলেস করার দরকার নেই। তো এরপরের আইটেম কি আছে? ফ্রি হোল্ড প্রিমাইসেস কোথায় চলে যাবে? অ্যাসেটে চলে যাবে। আচ্ছা, ফ্রি হোল্ড প্রিমাইসেস লেখার আগে দেখে নিতে হবে যে ওর পারপাসে কোনো ডেপ্রিসিয়েশন আছে কি। ফ্রি হোল্ড প্রিমাইসেস মানে বিল্ডিং, তার চারপাশের যে এলাকা, বিল্ডিং সো ধরো আইসিআই প্রিমাইসেস, ধরো ইউনিভার্সিটি প্রিমাইসেস মানে কি? ইউনিভার্সিটির সাথে যে পুরো এলাকা রয়েছে ওটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইউনিভার্সিটি প্রিমাইসেস, ইউনিভার্সিটির বিল্ডিং সহ। এখানে তোমার ফ্রি হোল্ড মানে নিজের,
লিজ হোল্ড মানে লিজে নিয়েছো, লিজ হোল্ড হতে পারে, ফ্রি হোল্ড হতে পারে। ফ্রি হোল্ড মানে নিজের, প্রিমাইসেস মানে তো বুঝতে পেরেছো। তাহলে এর কোনো ডেপ্রিসিয়েশন নেই, তাহলে আউটারে ইনারে কোনো লেখার দরকার আছে কি? টাকাটা, টাকা আউটারে বসিয়ে দেবে। তাহলে কার আন্ডারে আসবে? ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের আন্ডারেই লিখবে। তাহলে লেস যে ডেপ্রিসিয়েশন লিখেছো ওর পরে কিছুটা জায়গা রেখে ফ্রি হোল্ড, ডেপ্রিসিয়েশন লেখার মতো, কারণ ওখানে তো এক লাইনে লিখতে হবে, আর লিখতে হবে না, এখানে লিখবে জাস্ট এরই পরে, লেসের পরে ফ্রি হোল্ড প্রিমাইসেস, প্রিমাইসেস, ফ্রি হোল্ড প্রিমাইসেস। তাহলে আউটারে বের করে দাও, কত টাকা আছে রে? 1,05,000, 1,05,000। ক্যাপিটাল, ক্যাপিটাল কোথায় আসবে? লায়াবিলিটিতে বসিয়ে নাও, একেবারে প্রথমেই বসে, আমরা দেখেছি ব্যালেন্স শিটের যে ফরম্যাট তাতে আমরা কি দেখেছি, ক্যাপিটাল সব থেকে প্রথমেই বসে। আর ক্যাপিটালের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে, তো ক্যাপিটালের ভ্যালু কত? যেহেতু প্রফিট অ্যাড হয়, ড্রয়িং লেস হয়, সেই জন্য আমরা অলওয়েজ কি করব, ইনারেই রাখবো। এরপরে পারচেজ তো হয়ে গেছে, কনসিডার। রিজার্ভ, রিজার্ভ বলতে প্রফিটের একটা পার্ট যেটা তুমি সরিয়ে রেখেছো, ওটা প্রফিটের মতোই ট্রিট করা হয়। প্রফিট যেমন ক্যাপিটালে অ্যাড হয়ে যায়, রিজার্ভটা প্রফিটে অ্যাড হয় না, এটা সেপারেটলি থেকে যায়। তাহলে কোথায় থাকবে? ওই ক্যাপিটালের নিচেই থাকবে, প্রফিটের ক্যাপিটালের নিচে কিছুটা স্পেস রেখে দিয়ে লেখো রিজার্ভ। রিজার্ভ মানে কি বলেছি, যে প্রফিটের একটা পার্ট যেটা তুমি সরিয়ে রেখেছো, কিন্তু ওটা লায়াবিলিটি সাইডেই তোমাকে লিখতে হবে, রিজার্ভ। এখানে আমি ফাঁক স্পেস রাখলাম কেন, কারণ প্রফিট অ্যাড হবে, ড্রয়িং থাকলে লেস হবে, সেই কারণেই স্পেসটা রেখে দিলাম, ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হবে। তো রিজার্ভ কত? 75,000। তাহলে এটা হয়ে গেছে। ওয়েজেস, ওয়েজেস কোথায় আসবে? ওয়েজেস আসবে স্যালারির নিচে। আচ্ছা, ওয়েজেস কি কোনো ডিউ আছে? অ্যাডিশনাল ইনফরমেশনে দেখো তো, ওয়েজেস 75,600 বসিয়ে দাও, আউটারেই বসিয়ে দাও, যেহেতু কোনো ডিউ নেই তাহলে পুরোটাই বসিয়ে দিতে হবে আউটারে। বসিয়ে দিয়েছো আউটারে। আচ্ছা, এরপরে ডিসকাউন্ট এলাও কত আছে? ডিসকাউন্ট এলাও, এটাও লস বা এক্সপেন্স, প্রফিট অ্যান্ড লস এসে যাও, ডিসকাউন্ট অ্যালাউড, বলো। প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে ডিসকাউন্ট এলাও। এরপরে এসে যাও সানডি ডেটার্স, কোথায় আসবে? ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটের আন্ডারে, ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের আন্ডারে। তাহলে যেখানে বিল রিসিভেবল লিখেছিলে ওরই নিচে লিখবে সান্ড্রি ডেটার্স। কত টাকার সান্ড্রি ডেটার্স? এটা কোথায় লিখবে? ইনারেই লিখবে 85,600, 800, 85,800। ইনারে কেন লিখলাম না, আমরা কি দেখেছি অ্যাডিশনাল ইনফরমেশনে আমাদের কি রয়েছে, ডেটরসে 6,000 টাকা ব্যাড ডেপ্ট হয়ে গেছে। তার মানে আমরা যে এখানে ডেটরসটা দেখতে পাচ্ছি, এত টাকা তো পাওয়া যাবে না, এত টাকা পাওয়া যাবে না, তার মানে আমাকে ডেটরসের ভ্যালু কমাতে হবে, সেই জন্য আমি ইনারেই লিখলাম এখন। আচ্ছা সরি, ওয়েজেস আমরা কোথায় নিয়ে নিয়েছি? প্রফিট অ্যান্ড লসে নিয়ে নিয়েছি, তো ওয়েজেস কোথায় চলে যাবে? ট্রেডিংয়ে চলে যাবে। ঠিক, গুড কোশ্চেন, গুড পয়েন্ট ধরার জন্য থ্যাঙ্কস। তো ক্যারেজ ইনওয়ার্ড যেখানে লিখেছিলে ওরই নিচে ওয়েজেসটা এখানে এসে যাবে। কত টাকা আছে? 75,600। সেখানে কেটে দিয়েছো তো ওয়েজেস, প্রফিট অ্যান্ড লসে, প্রফিট অ্যান্ড লসে কেটে দিয়েছো, ঠিক আছে। তো আমরা এসে গেছি কত দূর পর্যন্ত? ডেটার্স পর্যন্ত এসে গেছি। এরপরে ফ্রেট, ফ্রেট কোথায় আসবে? না,
ট্রেডিং এ পারচেজের সাথে লিংক রয়েছে। ফ্রেট কেন দিই আমরা? গুডস ক্যারি করে নিয়ে আসার জন্য তো দিই। হ্যাঁ ট্রেনে FRIGST ফ্রেট। ফ্রেট কত? 12,400। ফ্রেট হয়ে গেল। বিলস পেবল কারেন্ট লায়াবিলিটিতে কার আন্ডারে লিখবে? কারেন্ট লায়াবিলিটি সাইডে কারেন্ট লায়াবিলিটির আন্ডারে বিলস পেবল কত টাকা? 45,800। এরপরে কি আছে? ফার্নিচারের দাম কত? 48,600। তো লেখার আগে তোমাকে দেখে নিতে হবে ওর ডেপ্রিসিয়েশন আছে না? তার মানে ভ্যালু কিন্তু ও তো থাকবে না। 48,600 যেটা ভ্যালু ওইটা থাকবে না, ওটা মাইনাস, ওটা থেকে মাইনাস হবে, ডেপ্রিসিয়েশনের জন্য কমে যাবে। তো আমরা এখন ফ্রি হোল্ড প্রিমাইসেস যেখানে লিখেছিলাম ওরই নিচে টাকাটা লিখবো ফার্নিচার বলে। তো ইনারেই লিখবো ফার্নিচারের টাকা, ইনারে লিখবো কত আছে? 48,600। ইনারে এই টাকাটা লিখবে, লেস কি হবে? লেস ডেপ্রিসিয়েশন হবে। এখন ডেপ্রিসিয়েশন বসানোর দরকার নেই, লাস্টে ক্যালকুলেট করবো আমরা। লেস ডেপ্রিসিয়েশন আর কিছু? ক্যারেজ আউটওয়ার্ড কোথায় আসবে? প্রফিট অ্যান্ড লস। ক্যারেজ আউটওয়ার্ড যেখানে ওয়েজেস লিখেছিলাম ওখানে লিখে দাও, আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। ক্যারেজ আউটওয়ার্ড কত আছে? 15,200। তাহলে আমার কতটা কমপ্লিট হয়ে গেল? এখান পর্যন্ত হয়ে গেল। আর ওপেনিং স্টক তো আমরা অলরেডি কনসিডার করে নিয়েছি না প্রথমে? কোথায় বসিয়ে নিয়েছি? ট্রেডিংয়ে বসিয়ে নিয়েছি। তো এরপরে দেখো কি আছে? ক্যাশ অ্যাট ব্যাংক রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড রয়েছে, দুটো কোথায় যাবে? কারেন্ট অ্যাসেটে। তাহলে কারেন্ট অ্যাসেটে চলে যাও, ব্যালেন্স শিটে। কারেন্ট অ্যাসেটে ডেটরসের পরে কিছুটা জায়গা খালি রাখবে, কিছুটা জায়গা খালি রেখে লিখবে ক্যাশ ডেটরসের যে নিচে কেন খালি রাখলাম, ওখানে তোমার একটা আইটেম ব্যাড ডেট লেস হবে, লেস জায়গা খালি রেখে ক্যাশ অ্যাট ব্যাংক। ব্যাংকে কত ক্যাশ আছে? 24,700। হ্যান্ডে কত আছে? ক্যাশ ইন হ্যান্ড 1,600। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আমরা এখানে যে ট্রায়াল ব্যালেন্সটা পাচ্ছিলাম, ট্রায়াল ব্যালেন্সের প্রত্যেকটা আইটেম আমরা পুট করে দিয়েছি। যেখানে যে আইটেম যাওয়ার সেগুলো সেখানে পাঠিয়ে দিয়েছি। যেখানে যে আইটেম যাওয়ার সে আইটেম সেখানে পাঠিয়ে দিয়েছি ট্রায়াল ব্যালেন্স থেকে। কোনো আইটেম ট্রেডিংয়ে চলে গেছে, কোনো আইটেম প্রফিট অ্যান্ড লসে চলে গেছে, কোনো আইটেম ব্যালেন্স শিটে চলে গেছে। ঠিক আছে, এরপরে আমাকে দেখতে হবে অ্যাডিশনাল ইনফরমেশনের ডেটার ডবল পোস্টিং হয়ে থাকে। কি পোস্টিং হয়ে থাকে বলো? ডবল পোস্টিং। কারণ এই এন্ট্রি করাই হয়নি, এই এন্ট্রি তুমি করোইনি। কোথায় করোনি? এদের জার্নাল এন্ট্রি তুমি করোইনি। তো এর জন্য কি হবে? ডবল পোস্টিং হবে, অ্যাডিশনাল আইটেমের ডবল পোস্টিং হবে। আর যে ট্রায়াল ব্যালেন্সে যে আইটেমগুলো তোমরা পোস্ট করে হলে ওর শুধুমাত্র সিঙ্গেল পোস্টিং হলো। দেখলে তো কোনো একটা জায়গায় গিয়েছে, ব্যালেন্স শিটে গিয়েছে, না তো প্রফিট অ্যান্ড লস, না তো ট্রেডিং, এক জায়গায় গিয়েছে। কিন্তু অ্যাডিশনাল আইটেমের ডেটার অ্যাডিশনাল ইনফরমেশনে যেটা রয়েছে এগুলো ডবল পোস্টিং হবে। তার মানে 85,000 ক জায়গায় বসবে? দু জায়গায়। প্রথম কোথায় বসাবে 85,000? ক্লোজিং স্টক, ট্রেডিংয়ে চলে যাও, বাই ক্লোজিং স্টক 85,000 বসিয়ে নাও, বাই ক্লোজিং স্টক। এক জায়গায় পোস্ট হলো, আরেক জায়গায় কোথায় হবে? এই স্টকটা তোমার কাছে কি অ্যাসেট? তো তাহলে কোথায় এসে যাবে? কারেন্ট অ্যাসেট এসে যাবে।
তাহলে এখানে আমার তো জায়গা নেই, আমি কোথায় লিখবো? ক্যাশ ইন হ্যান্ডের পরেই লিখে দেবো, ক্যাশ ইন হ্যান্ডের পরেই লিখে দাও, ক্যাশ ইন হ্যান্ডের পরেই লেখো যে কারেন্ট অ্যাসেট আমার স্টক রয়েছে। আচ্ছা, ক্লোজিং স্টক মেনশন করে দাও, ক্লোজিং স্টক কত? 85,000 আছে। তাহলে ডবল পোস্টিং হলো কি হলো না? হলো। আচ্ছা, ফার্নিচার দেখো কত আছে, এটারও ডবল পোস্টিং হবে, ফার্নিচারেরও ডবল পোস্টিং হবে। তো প্রথম তো অ্যাসেট থেকে মাইনাস হবে, ফার্নিচার খোঁজো, কোথায় লিখেছিলে? ফার্নিচার কোথায় লিখেছিলে? ব্যালেন্স শিটে, সেখান থেকে লেস ডেপ্রিসিয়েশন করে রেখেছিলে কত পার্সেন্ট এখানে তাহলে? 15। কার 15%? 48,600 15%, ক্যালকুলেট করো। 7,290। তাহলে কিন্তু আমার ফার্নিচারের ভ্যালু যেটা থাকছে মাইনাস করে 41,310, 15%, 41,310 লিখে নিয়েছো। তাহলে এই ডেপ্রিসিয়েশন যে 7,290 রয়েছে এর ডবল পোস্টিং হবে, এক জায়গায় তো বসিয়ে দিয়েছো, আরেক জায়গায় কোথায় বসাতে হবে? প্রফিট অ্যান্ড লসে। কি লিখবে? টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার এখন আলাদা আলাদা লেখো, যখন এক্সপার্ট হয়ে যাবে তখন করবে। কত হচ্ছে? 7,290। ডাবল পোস্টিং কমপ্লিট। এরপরের আইটেম কি আছে? প্ল্যান্ট মেশিনারি ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট মেশিনারি ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট মেশিনারি ডেপ্রিসিয়েশন কত পার্সেন্টেজ? যেখানে ব্ল্যাঙ্ক রেখেছিলে ওখানে গিয়ে লেখো ডেপ্রিসিয়েশন @20, হিসাব করে বলো কত? 85,600 120। কিছুক্ষণ পরে এটা কমপ্লিট হয়ে যাবে, ওখানে গিয়ে বসো। তাহলে ডেপ্রিসিয়েশন যেটা হয়ে গেছে সেটা মাইনাস করো। 68,480। তাহলে ডেপ্রিসিয়েশনের ডাবল পোস্টিং হবে 17,120। কোথায় চলে যাবে আবার ডেপ্রিসিয়েশন? প্রফিট অ্যান্ড লসে চলে যাও, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা? 120। ডাবল পোস্টিং কমপ্লিট, 17,120 লেখো। আচ্ছা, এরপরে কি আছে? ডেটর্স, ডেটর্সের মধ্যে 6,000 টাকা পাওয়া যাবে না। এখন যে ডেটর্সটা দেখছো তার মধ্যে 6,000 পাওয়া যাবে না, তার মানে কি লিখতে হবে? ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট হয়ে গেছে। তাহলে যেখানে তুমি ডেটর্স লিখেছিলে ওখানে চলে যাও, ওখানে কি করবে? ডেটর্স থেকে কি লিখবে? লেস ব্যাড ডেপ্ট। 6,000 আছে, 6,000। তাহলে 6,000 বাদ গেলে কত ডেটর্স তোমার অ্যাকচুয়াল রয়েছে যার কাছ থেকে টাকা পাবে? 79,800। তাহলে এই যে ব্যাড ডেপটা তোমার হয়ে গেল 6,000 টাকা, এর তাহলে ডাবল পোস্টিং হবে, এটা তোমার বিজনেসের লস। কোথায় হবে? টু ব্যাড ডেপ্ট 6,000। এতটা বুঝতে পারলে? কোথায় অ্যাকাউন্ট বলে লিখতে হবে না, অ্যাকাউন্ট লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? প্রথম থেকে শুনে নাও, প্রথম থেকে শুনে নাও আমরা কি করলাম, যে আমাদের ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া ছিল নিচে। তো ট্রায়াল ব্যালেন্সের ডেটাগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান, কোনো আইটেম ট্রেডিংয়ে চলে গেছে, কোনো আইটেম প্রফিট অ্যান্ড লসে চলে গেছে, কোনো আইটেম ব্যালেন্স শিটে চলে গেছে, এইভাবে ওয়ান বাই ওয়ান বসিয়ে দিলাম। তার জন্য তোমাকে কি জানতে হবে? ফরম্যাট জানতে হবে, ট্রেডিংয়ে কী কী আইটেম আছে, প্রফিট অ্যান্ড লসে কী কী আইটেম আছে, তার ফরম্যাট আমি প্রথমে বলে রেখেছি ট্রেডিং যখন করাই।
প্রফিট অ্যান্ড লস যখন সিঙ্গেল করাই তখন বলেছিলাম কি কি আইটেম আছে, ব্যালেন্স শিট যখন সিঙ্গেল করাই তখন বলেছিলাম কি কি আইটেম আছে। তো সেই অনুযায়ী তোমার আইটেমগুলো চলে গেছে। এবার টাকা লেখার সময় আমি কিন্তু কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্ক রেখেছি। কেন ব্ল্যাঙ্ক রেখেছি? কারণ অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু ডেটা রয়েছে যেগুলো আমাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেই আইটেমের সাথে। তো আমি দেখে নিয়েছি যে আমার অ্যাডিশনাল ইনফরমেশনে কী কী রয়েছে। যেমন তোমার ডেপ্রিসিয়েশন রয়েছে, তাহলে আমি যখন প্ল্যান্ট মেশিনারি লিখছি তার ডেপ্রিসিয়েশন মাইনাস হবে, তাহলে আমাকে ওখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে, ওর নিচে মানে ইনারে টাকাটা লিখে তার নিচে ব্ল্যাঙ্ক রাখতে হবে, সেই হিসাবে আমাকে বসিয়ে নিতে হবে। এরপরে এভাবে বসিয়ে নেওয়ার পরে সব কিছু তোমাকে এবার অ্যাডিশনাল ইনফরমেশানে এসে যেতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশানে এসে যাওয়ার পরে তোমাকে দেখতে হবে যে অ্যাডিশনাল ইনফরমেশানের ডেটা কোথায় কোথায় ইম্প্যাক্ট হবে, ডবল ইম্প্যাক্ট থাকবে অ্যাডিশনাল ইনফরমেশানের ডেটায়। যেমন আমরা ক্লোজিং স্টক অ্যাডিশনাল ইনফরমেশানে ছিল, ট্রেডিং অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি একবার, আবার একবার ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে বসিয়েছি। আর ডেপ্রিসিয়েশন ছিল, ডেপ্রিসিয়েশন থাকার ফলে আমরা অ্যাসেট থেকে মাইনাস করেছি, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন ফার্নিচার থেকে মাইনাস করলাম, আবার প্রফিট অ্যান্ড লসে লিখে নিলাম। তেমনি প্ল্যান্ট মেশিনারি ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম সেই অ্যাসেট থেকে, আবার সেটা প্রফিট অ্যান্ড লসে লিখলাম। দু জায়গায় পোস্টিং হচ্ছে। লাস্টেরটা কি ছিল, ব্যাড ডেট, ডেটর্স থেকে লেস করলাম, আবার সেটা প্রফিট অ্যান্ড লসে লিখলাম। এইভাবে কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেছে, সব কিছু পোস্টিং হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে নিয়েছো। এই যে অ্যাডিশনাল ইনফরমেশনে যে এন্ট্রি রয়েছে ডেটাগুলো, তারই অ্যাডজাস্টমেন্ট করাকে, ডবল পোস্টিং করাকেই বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। করে নেওয়ার পরে এবার তোমাকে অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। ট্রেডিং অ্যাকাউন্ট ক্লোজ করলে তুমি পেয়ে যাবে গ্রস প্রফিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্লোজ করলে তুমি পেয়ে যাবে নেট প্রফিট, আর ব্যালেন্স শিট ক্লোজ করলে তোমার ডবল অ্যাসেট সাইডের টোটাল, লায়াবিলিটি সাইডের টোটাল মিলে যাবে। যদি না মিলে তাহলে তোমার কোথাও ভুল হয়েছে। তো নেক্সট ডেতে আগে তো গ্রস প্রফিটটা বের করো ট্রেডিং অ্যাকাউন্ট থেকে, ট্রেডিং অ্যাকাউন্টটা ক্লোজ করো। প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে, সেখান থেকে গ্রস প্রফিট বের করতে হবে, সেই গ্রস প্রফিটটা কোথায় লিখতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে, সেখান থেকে তুমি পাবে নেট প্রফিট, সেই নেট প্রফিটটা চলে যাবে কোথায়, ক্যাপিটাল মানে ব্যালেন্স শিটে চলে যাবে, ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে ব্যালেন্স শিটটা ক্লোজ করলে বোথ সাইড মিলে যাবে, টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি ইকুয়াল। তাহলে তোমাকে ঘুরে দেখতে হবে এবার কোনো আইটেম ছাড়া হয়ে গেছে কিনা, কোনো আইটেমের পোস্টিং হয়নি কিনা, আবার দেখতে হবে। হ্যাঁ, যে গ্রস প্রফিটটা বেরোবে সেটাই এখানে লিখবে, আউটারে বসাবে। তাহলে আজকে এটা তোমাদের হোম টাস্ক থাকলো। হোম টাস্ক কি থাকলো, যে অ্যাকাউন্ট ক্লোজ করা, ট্রেডিং অ্যাকাউন্ট, তার গ্রস প্রফিট বের করা, সেই গ্রস প্রফিটটাকে নিয়ে আসা প্রফিট অ্যান্ড লসে, সেটা ক্লোজ করা, সেখান থেকে নেট প্রফিট বের করা, আর নেট প্রফিটটাকে ক্যাপিটালে নিয়ে যাওয়া, ক্যাপিটালের সাথে অ্যাড করে দেওয়া। তো তারপরে তুমি ব্যালেন্স শিট ক্লোজ করে দেখবে। এটা তোমার হোম টাস্ক থাকলো, দেখে নেবে যদি নেক্সট ডেতে না করতে পারো। ঠিক আছে, অ্যাকাউন্টগুলো ক্লোজ নেক্সট ডেতে দেখবো আমি।